নিয়াফ এডু চ্যানেলে আমার সকল ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমি উপস্থিত হয়ে গেছি আজকে নাম্বার বা বচনের ক্লাস নিয়ে। আমরা আজকে শিখে নেব নাম্বার বা বচন। আমরা প্রথমেই জেনে নেব নাম্বার বা বচন কাকে বলে। যে শব্দ বা ওয়ার্ড দ্বারা নাউন ও প্রোনাউন এর সংখ্যা জানা যায় তাকে নাম্বার বা বচন বলে। আবার বলি, যে শব্দ বা ওয়ার্ড দ্বারা নাউন ও প্রোনাউনের সংখ্যা জানা যায় তাকে নাম্বার বা বচন বলে। এই নাম্বার বা বচন ইংরেজি গ্রামারে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত সিঙ্গুলার নাম্বার বা একবচন এবং দ্বিতীয়ত প্লুরাল নাম্বার বা বহুবচন। আমরা বাংলা শব্দটাকে যদি দেখি, এখান থেকে আমরা অনেকটা বুঝে যাব যে একবচন আর প্লুরাল নাম্বারে বহুবচন। তাহলে একবচন মানে একটি বস্তু, ব্যক্তি বা প্রাণীকে বোঝাবে, আর বহুবচন একের অধিক বা বেশি বস্তু, ব্যক্তি বা প্রাণীকে বোঝাবে। আমরা সিঙ্গুলার নাম্বার বা একবচন একবার ভালো করে দেখে নিই। কাকে বলে দেখে নিই। যে নাউন এবং প্রোনাউনের দ্বারা একটি মাত্র বস্তু, প্রাণী বা ব্যক্তিকে বোঝায়, তখন তাকে সিঙ্গুলার নাম্বার বা একবচন বলে। আর প্লুরাল নাম্বার বা বহুবচন যে নাউন এবং প্রোনাউনের দ্বারা একের অধিক বা বেশি বস্তু, প্রাণী বা ব্যক্তিকে বোঝায়, তখন তাকে প্লুরাল নাম্বার বা বহুবচন বলে। আমরা সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেও কিছু উদাহরণ নিয়েছি, প্লুরাল নাম্বারের ক্ষেত্রেও আমরা উদাহরণ নিয়েছি। সিঙ্গুলার নাম্বারে আমরা এখানে উল্লেখ করেছি পেন মানে কলম। এখানে একটি কলমকেই বোঝাবে। বুক মানে বই, একটি বইকেই বোঝাবে। বয় মানে বালক, একজন বালককেই বোঝাবে। গার্ল মানে বালিকা, একজন বালিকাকেই বোঝাবে। আই মানে আমি, বোঝাই যাচ্ছে আমি একদম একজনই ব্যক্তি। হি সে একজনই ব্যক্তি। সি সে একজনই ব্যক্তি। আমি এইগুলোরই প্লুরাল নাম্বারের ঘরে প্লুরাল করে দিয়েছি। এই শব্দগুলোর শেষে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করা হয়েছে। প্রোনাউনের ক্ষেত্রে একটু আলাদা, বলবার সময় ঠিক করে বলে দিচ্ছি। তাহলে পেন মানে কলম, তার সঙ্গে এস যোগ করেছি, তাহলে পেন্স হয়ে গেল। তাহলে পেন্স হয়ে যাওয়ার ফলে এইখানে আর একটি কলম বোঝাবে না, এখানে একের বেশি 2, 3, 4, 5 যত খুশি তত কলমকে বোঝাবে। ওই রকমভাবেই বুকের সঙ্গে এস যোগ করা হয়েছে, তাহলে এস যোগ করে বুকস হয়েছে। এখানেও অনুরূপভাবে একটি বই আর থাকলো না, একের বেশি হয়ে গেল। সবগুলোই ওই রকমভাবে অর্থগুলো প্রকাশ পাবে। গার্লস বালিকা, এস যোগ করে দেওয়া হয়েছে বালিকা গুলি। এখানে আই ছিল সিঙ্গুলার নাম্বারে, আয়ের প্লুরাল ফর্ম হবে উই, আমরা। আমি থেকে আমরা একাধিক হয়ে গেল। হি আর সি দুটোর অর্থই সে। হি পুরুষ অর্থে, সি স্ত্রী অর্থে সে। এই দুটোরই প্লুরাল ফর্ম হলো দে, তাহারা, একের বেশি হয়ে গেল। আরও কয়েকটা উদাহরণ আমরা নিয়েছি। রুম মানে ঘর, এখানে একটি ঘরকেই বোঝাবে সিঙ্গুলার নাম্বারে। অপরপক্ষে প্লুরাল নাম্বারে আমরা এস যোগ করে দিয়েছি রুমের সঙ্গে, রুমস হয়ে গেছে। তখনই বাংলা মানেটা ঘরগুলি, অর্থাৎ এখানে অনেক ঘরকে বোঝাবে। তেমনি ট্রি, এস যোগ করে ট্রিজ করে দেওয়া হয়েছে, তখন গাছগুলি বা গাছেরা। ফিল্ড মাঠ, এস যোগ করে এসটা যোগ করা হয়েছে ফিল্ডের সঙ্গে, দিয়ে ফিল্ডস হয়ে গেল, এখানে মাঠগুলি, খেলার মাঠগুলি। কাউ, COW কাউ, কাউ মানে গরু, একটি গরুকেই বোঝাবে।
COW কাউ, কাউয়ের সঙ্গে এসটা যোগ করা হয়েছে কাউজ, গরুগুলি বা গরুরা। যেমন কিছু কিছু ক্ষেত্রে যে নাউনের শেষে যদি ও থাকে এবং তার পূর্বের অক্ষরটি কনসোন্যান্ট হয়, তবে প্লুরাল করার সময় ইএস যোগ করা হয় বা ইএস যোগ করে প্লুরাল নাম্বার করতে হবে সিঙ্গুলার থেকে। বিষয়টা আরেকবার বলি, কোনো শব্দ বা নাউনের শেষে যদি ও থাকে এবং ঠিক তার আগের অক্ষরটি যদি কনসোন্যান্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই নাউনটিকে আমরা শেষের বেলায় ইএস যোগ করে আমরা প্লুরাল করব সিঙ্গুলার থেকে। কিছু উদাহরণ নেওয়া হয়েছে। ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম। আমরা এই ম্যাঙ্গোকে যদি প্লুরাল করি, তাহলে আমরা ম্যাঙ্গোর পাশে আমরা ইএস এই দুটি অক্ষর যোগ করে দেবো আমরা, তাহলেই সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে যাবে। বিশেষভাবে লক্ষণীয়, এই শব্দটির শেষে ও আছে এবং তার আগের অক্ষরটি জি, MANGO, ম্যাঙ্গো। তাহলে ও এর আগে জি আছে, জি হলো কনসোন্যান্ট, যার জন্য এখানে ইএস যোগ করে আমাদের প্লুরাল করতে হবে। তখন এর অর্থটা এখানে যেমন একটা আমকে বোঝাবে, ওইখানে তখন অনেক আমকে বোঝাবে। আরও উদাহরণ আছে, পটাটো, শেষে ও আছে এবং তার আগের অক্ষরটি টি আছে, সুতরাং এটা কনসোন্যান্ট। সুতরাং আমাদেরকে এই সূত্র মেনে কাজ করতে হবে, ইএস বসিয়ে দিতে হবে, তবেই বহুবচন হয়ে যাবে। এখানেও টমেটো আছে, শেষে ও আছে, তার আগের বর্ণ বা অক্ষরটি কনসোন্যান্ট বা ব্যঞ্জন বর্ণ, এইখানেও ইএস যোগ করে দিতে হবে। অনুরূপভাবে এই ধরনের যত নাউন আছে, যদি শেষে ও থাকে এবং তার আগের বা পূর্বের অক্ষর বা বর্ণটি যদি কনসোন্যান্ট হয়, তাহলে আমাদের ইএস যোগ করে প্লুরাল করতে হবে। সকল নাউনের শেষে ওয়াই এবং তার পূর্বে কনসোন্যান্ট থাকে, তাহলে অয়ের স্থলে আই ও শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। একটা উদাহরণ নিয়ে বোঝালি ব্যাপারটা বোঝা যাবে। ফ্লাই, ফ্লাই মানে হলো মাছি, মাছি। এখানে শেষে ওয়াই আছে, ওয়াইয়ের আগে এল আছে, অর্থাৎ কনসোন্যান্ট আছে। আমি সূত্রতে লিখেই দিয়েছি, যে সকল নাউনের শেষে ওয়াই এবং তার পূর্বে কনসোন্যান্ট থাকে, তাহলে ওয়াইয়ের স্থলে আই ও শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। তাহলে আমরা এখানে ওয়াই পেয়েছি যেহেতু, তাহলে কি করব, ওয়াইটাকে আমরা আই করে দেব, আই করে দিলাম, পরে আমরা ইএস যোগ করে দেব। ফ্লাইজ, মাছিগুলি। অনুরূপভাবে লেডি, LADY, লেডি, LADY, ওয়াইটা আছে, ওয়াইটা আয় হয়ে যাবে আর শেষে ইএস যোগ করে দিতে হবে। লেডিজ, ডিউটি, শেষে ওয়াই আছে, ওয়াইটা আয় হয়ে যাবে, শেষে ইএস হবে। এই রকম কিছু নিয়ম আছে। এই ধরনের শব্দগুলো এইভাবে প্লুরাল করতে হয়। আর আমাদের আরও কিছু নিয়ম আছে, তোমরা পরে বিস্তারিত আরও নিজে থেকেই পড়াশোনাকে যখন এগিয়ে নিয়ে যাবে, তখন নিজে থেকেই অনেক কিছু বুঝতে পারবে। আবার কতগুলি সিঙ্গুলার নাউনের ভেতরের ভাওয়েল চেঞ্জ করে আমাদের প্লুরাল করতে হয়। ভাওয়েলকে শুধু চেঞ্জ করে দিলেই আমাদের প্লুরাল হয়ে যাবে। আমি কয়েকটা উদাহরণ দেখাই, এইগুলো পুরো মুখস্থ করতে হবে, এগুলো কোনো ধারণা থেকে বলা খুব মুশকিল। যেমন ম্যান মানে মানুষ, MAN, ম্যান, ম্যান মানে হলো মানুষ। এই মানুষ বলতে একটা মানুষকে আমি সিঙ্গুলার ঘরে যা কিছু লিখছি, যতগুলো নাউন লিখছি, কেবলমাত্র একটি বা একজনকেই বোঝাবে। এই ম্যানের কিছুটা আগে বললাম যে ভেতরের ভাওয়েল চেঞ্জ করে দিয়েও বহুবচন করা যায়। আমরা ম্যানের বহুবচন করব MEN, মেন। আমরা এই এটাকে আমরা
ইয়ে পরিণত করে আমরা মেন করে দিলাম। এখানে আমাদের বাংলা অর্থটা হবে মানুষেরা। ভেতরের ভাওয়ালটা চেঞ্জ করে দিয়ে আমরা বহুবচন করে দিলাম। যেমন ওম্যান, ওম্যান মানে হচ্ছে মহিলা মানুষ, আর ম্যান মানে হলো পুরুষ মানুষ। এটাও আমাদের শিখে নেওয়া দরকার। ম্যান পুরুষ মানুষকে বোঝায় আর ওম্যান মহিলা মানুষকে বোঝায়। তাহলে ওম্যানটা করি WOM, এটাকে আমরা বদলিয়ে দেবো, আমরা ই করে দেব, তবে এটা বহুবচন হয়ে যাবে। যেমন টুথ, TOOTH, টুথ মানে দাঁত। এখানে একটি দাঁতকে বোঝাচ্ছে, আমরা প্লুরাল করব এটাকে। আমরা মাঝের দুটো ভাওয়েলকে আমরা চেঞ্জ করে দিলাম। টিথ, এখানে দাঁতগুলি হয়ে গেল। যেমন ফুট, ফুট মানে পায়ের পাতা, আমরা এখানে ফিট করে দেবো, FEET। মাঝের দুটো ভাওয়েলকে আমরা চেঞ্জ করে দিলাম, ই করে দিলাম, ওকে ই করে দিলাম। এইভাবে আমরাও বহুবচন করে থাকি। আচ্ছা, আরও কিছু সূত্র আছে, আমি একটু পড়ে শোনাই। নাউনের শেষে যদি এফ বা FE থাকে তাহলে তা সরিয়ে দিয়ে VES যোগ করে প্লুরাল করতে হয়। নাউনের শেষে এফ বা FE যদি থাকে তবে তা সরিয়ে দিয়ে সেই স্থলে VES যোগ করে প্লুরাল করতে হয়। তাহলে আমরা দেখে নিই একবার এখান থেকে। LIFE, লাইফ, LIFE, এখানেও FE আছে। সুতরাং এই FEটাকে আমরা কি করব, এখানে VES লিখে দেব, VES। লাইভস, এখানে আছে লিফ, LEA লিখে নিলাম। এখানে এফ আছে, এই এফ থাকার কারণে আমাদেরকে এখানে VES লিখতে হবে। লিভস, ওয়াইফ আছে এখানে, WI, এখানে FE আছে, এখানেও FE আছে। সুতরাং শেষে যদি এফ অথবা EF থাকে তাহলে সেটাকে সরিয়ে দিয়ে আমাদের VES করতে হবে, দিয়ে বহুবচন করতে হবে বা প্লুরাল করতে হবে। নাইফ, FE আছে, FEকে আমরা VES এ রূপান্তর করে দিয়ে বহুবচন করে দেবো। তারপর উলফ আছে, WOLF আছে, এখানে এফটাকে আমরা VES করে দেবো। এইরকমভাবেও কিছু শব্দ আছে যাদের বহুবচন এইভাবে করতে হবে। এফ বা EF যদি থাকে শেষের দিকে শব্দের বা নাউনের, তাহলে আমরা এফ অথবা FEকে তুলে দিয়ে VES বসিয়ে বহুবচন করব। এতক্ষণ যেগুলো শিখলাম বেশ ভালো কিছু পদ্ধতিগত ব্যাপার রয়েছে। এবার যে বিষয়টা আমরা শিখতে যাচ্ছি এটা খুব গুরুত্বপূর্ণ। আসলে আমরা এটাকে জানবার সেভাবে চেষ্টাও করি না, বা আমাদের আগ্রহ থাকে না, আপনা আপনি শিখে যায় এই রকম মনে হয়। তো সে যাই হোক, এইগুলো একটা বিষয়, মানে এত গুরুত্বপূর্ণ, আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো মনে হয়েছে পড়াতে গিয়ে, যে অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীরা ভুল করে, সেই কারণেই তোমাদের সামনে আনা। একবার দেখে নিই আমরা যে প্রোনাউনের সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে হয়। এইগুলো কোনো নিয়ম রীতিনীতির সেরকম কোনো ধার ধারে না, দুই একটা ব্যতিক্রম ছাড়া। এগুলোকে একদম মুখস্থ করে ফেলতে হবে, একদমই মুখস্থ করে ফেলতে হবে। আমরা প্রথম থেকে শুরু করি। আই মানে হলো আমি, একজনকে বোঝাচ্ছে। আইরই প্লুরাল নাম্বার উই, আমরা, অনেককে বোঝাচ্ছে। হি আর সি মানে হলো সে,
সেইটা প্লুরাল হবে দে, মানে তারা। ইউ সিঙ্গুলার নাম্বারে বাংলা অর্থ হবে তুমি, প্লুরাল নাম্বারে এর বাংলা অর্থ হবে তোমরা। একই থাকবে, ইউই থাকবে। মাই মানে আমার, মাইটা চেঞ্জ হয়ে গিয়ে আওয়ার হতে পারে, আবার আওয়ার্সও হতে পারে, বাংলা অর্থ দাঁড়াবে আমাদের। মাই সেলফ, এইখানে একটু নিয়ম রীতির ব্যাপার আছে। কিছুটা আগে আমি বললাম শেষে যদি এফ থাকে তাহলে আমাদেরকে ভিইএস যোগ করতে হবে এফটাকে তুলে দিয়ে। আমরা সেই নিয়ম অনুযায়ী এগুলো শিখতে হয়েছে আমাদের। তো মাই সেলফ, আমি নিজে, মাই সেলফ কথার বাংলা মানে হলো আমি নিজে। এইখানে হবে আওয়ার সেলফস, আমরা এফ তুলে দিয়ে ভিইএস বসিয়ে দিয়েছি, তাহলে আমরা নিজেরা, অর্থটা হবে আমরা নিজেরা। ইয়োর সেলফ, এখানেও এফ আছে, সুতরাং এফ তুলে দিয়ে আমরা ভিইএস অবশ্যই বসিয়েছি। তাহলে কি হচ্ছে, ইয়োর সেলফস, তোমরা নিজেরা। সিঙ্গুলার নাম্বার ইয়োর, ইয়োর মানে হলো তোমার। প্লুরাল নাম্বারের ক্ষেত্রেও ইয়োরও ব্যবহার করি, আবার ইয়োরসও ব্যবহার করি, বাংলা অর্থ তোমাদের। হিম এবং হার, এই দুটোর অর্থ, হিম পুরুষ অর্থে ব্যবহার হয়, হার স্ত্রী অর্থে ব্যবহার হয়, এর বাংলা অর্থ হলো তাকে। এইটার প্লুরাল নাম্বার হবে দেম, তাদেরকে। দিস, দিস মানে হলো এই, কাছে বোঝাতে আমরা এই শব্দটা ব্যবহার করি, তার প্লুরাল নাম্বার হবে দিজ, এইগুলি। দ্যাট, একটু দূরে বোঝালে সেটাকে আমরা দ্যাট বলি, এইটার প্লুরাল নাম্বার হবে দোজ, ওইগুলি। হিজ, হার মানেও তার, এইটার প্লুরাল নাম্বার হবে দেয়ার, THEIR, দেয়ার। দেয়ার মানে হলো তাদের। এইটুকু একদম মুখস্থ করে ফেলতে হবে। এগুলো খুব প্রয়োজন হয় আমাদের, কোনো কোনো ক্ষেত্রে ভুলও হয়। আশা করি তোমাদের আর এই সিঙ্গুলার আর প্লুরাল নাম্বার নিয়ে কোনো ঝঞ্ঝাট থাকলো না। যদি থাকে আমার কমেন্ট বক্সে বিস্তারিত বা সংক্ষেপে যেমন করে তুমি আত্মপ্রকাশ করতে পারো, তুমি উত্তরটা পেতে যেমন প্রশ্ন পারো করবে, আমি যথাযথভাবে প্রতিশ্রুতিবদ্ধ উত্তর দিতে এবং অবশ্যই আমি উত্তর দেব। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো। পরিশেষে তোমাদেরকে বিশেষ বলার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার আর মন্তব্য তো করতে বললামই, মন্তব্যটা একটু চাই, কী ধরনের ক্লাস চাই ইত্যাদি, এটা জানিয়ে। তো যাই হোক, সবাই ভালো থেকো, শুভ সন্ধ্যা।